মদন মিত্র তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মদন দার সব থেকে বড় বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেটা আগে জানবো, এবং তার পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজ রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন। অভিষেক করলে শুধু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাইকে নিয়ে চলতে গেলে সবার দিকে তাকাতে হবে বলেছেন। অ্যাকচুয়ালি একটা দল করতে গেলে নিঃসন্দেহে সবাইকে নিয়েই চলতে হয়, কারণ তাহলে দল হয়, না হলে সেটা ব্যক্তিগত হয়। কল্যাণ বরাবরই একটু মানে ইমোশনাল, আমিও দেখলাম কি হয়েছে না হয়েছে। আমরা চাই যে সবাই যেভাবে যে যা পলিটিক্স করুক, এখন আমরা পার্টি করব, ফলে ওদের পার্টির ব্যাপারে মন্তব্য করা আমার ভালো লাগছে না, মানে উচিত হবে না, সমীচীন নয়। তবে এখন প্রত্যেকেরই সময় হয়েছে, বয়স হয়েছে, প্রত্যেকেরই উচিত নিজেদের কিছু কিছু কন্ট্রোল করা। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে সমস্ত ব্যাপারের মূলেই অভিষেক এসে যাচ্ছে। আমার মনে হয় সব দিক দিয়ে যদি অভিষেক একটু নিজেকে কন্ট্রোল করে, নিজেকে সাবধান রাখে, তাহলে পার্টি তৃণমূল যাই বলুন, আমরা যে অভিষেক একটু কন্ট্রোল থাকলে সেটা ভালো। মদন দা, আপনার কি মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ভালো তৃণমূলে কি আসতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকতে চাইছেন, তিনি বলছেন দল ছাড়ছেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকতে চাইছেন না। ইকুয়েশনটা কোন জায়গায় রয়েছে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে আমরা মুশকিল দিন রয়েছে, একদম অনেক বহু এখন এটা ভালো বুঝবে সেটা। আমরা তো সবসময় চাই যে ভালো পরিষ্কার যারা তারা একটা জল থেকে পচা প্রতিগন্ধময় ময়লা বেরিয়ে যাবে, এটা পরিষ্কার হোক। কারণ দলে অনেক মাছ গোলা জল চাওয়া থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো আপনারাও কম কিছু করেনি মদন দা, কিন্তু তারপরেও আপনাদেরকে তাকে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সেই নেপথ্যে একজনেরই নাম ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন, নাম ওই একই জায়গায় আসছে, সম্পর্কটাও ঠিক একই জায়গায় আসছে, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এইসব ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, আমার দীর্ঘদিন আমরা একসঙ্গে দল করেছি, আমি এই সমস্ত ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এইটুকুনি বললাম যে আমাদের গোটা ব্যাপারটাই মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো আর আপনাকে, হোয়াট এভার ইট ইজ, তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাচ্ছে, এটা আমার খারাপ লাগছে, দুঃখ লাগছে। শেষ প্রশ্ন করবো মদন দা, কোথাও কি মনে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এনসিপিআইতে যোগ দিতে পারেন? না, প্রত্যেকেরই স্বাধীনতা আছে এই দেশে, কোথাও তারপর নিয়ে মেম্বার পার্লামেন্ট আছে, এখানকার চিফ হুইপ ছিল, এনসিপিতে স্বচ্ছন্দেই যেতে পারে। এবং এনসিপিতে তো মোটামুটি ওদের টার্গেট হয়েই এসছে, তো হয়ে যাবে আশা করি, চলেও যেতে পারে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, কামারহাটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তবে এনসিপিআইতে যোগ দিতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কারণ যারা যারা এখনো পর্যন্ত এই এনসিপিআইতে রয়েছেন তৃণমূলের সাংসদরা, তারা পরিষ্কার করে কিন্তু ভাইপোর দিকেই আঙুল তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত ভাইপো ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত একই সুরেই কিন্তু কথা বললেন, এবং কোথাও না কোথাও কি একটা ইঙ্গিত পাওয়া গেল। আমরা মদন মিত্রের সঙ্গে যখন কথা বলছিলাম, ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি রাখলেন, এবং সেখান থেকেও কার্যত
কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও এনসিপিআইতে অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার সহ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই হয়তো একই পথে হাঁটতে পারেন, এবং সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে যেই ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি, গতকাল মঞ্চের ছবি 21-এর মঞ্চ, এবং সেই মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে থামিয়ে দেওয়া হয়। এরপরই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গতকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা আচরণ বা ব্যবহার, এবং আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন হয় ভাইপো না হলে পরে দলের কর্মী, এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? কালকেও আমি বলেছি, রক্ত না ভক্ত কোনটাকে উনি বেছে নেবেন, এটা সারা বাংলায় সব কর্মীদেরই মনের কথা, পুরনো যারা আছেন সবারই এটা মনের কথা। সেই কথাটাই কল্যাণবাবু বলেছেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবতে গিয়ে তো পুরো দলটা ভেঙে যাচ্ছে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? এই নিয়ে আমি কিছু বলতে পারবো না, তবে এটা আমি আপনাকে বললাম যে এই কথাটা সবারই মনের কথা। ভালো তৃণমূলে কি যোগ দিতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এনসিপিআইতে যোগ দিতে পারেন কি মনে হচ্ছে? এটা নিয়ে আমি কিছু বলবো না, আমি অ্যাসেম্বলির মধ্যে আছি, অ্যাসেম্বলি চলছে। থ্যাংক ইউ। বেশ, আমরা কথা বলছিলাম তৃণমূলের বিধায়ক ফিরহাদ হাকিমের সঙ্গে, এবং তিনিও বলছেন যে যেই পরিস্থিতি বর্তমানে হয়েছে তাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা সেটা যথেষ্টই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে যারা এখনো পর্যন্ত রয়েছেন মমতাপন্থী হিসাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসেবে যেই সকল সাংসদ এবং বিধায়করা রয়েছেন তারাও কতটা সমস্যার মধ্যে রয়েছেন তা তাদের বক্তব্যতেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এবার কার্যত বিস্ফোরক মন্তব্য আরও একবার করতে শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি স্পষ্ট করে একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহ যে ভালোবাসা রয়েছে তা কার্যত অন্ধ ভালোবাসায় পরিণত হয়েছে, যে কারণে দলের যারা সহকর্মীরা ছিলেন, যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন, দলের জন্য কাজ করে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা কাজ করে চলেছেন, তাদের দিকে তাকাচ্ছেন না দলনেত্রী। আজ ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাবো। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি এটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখাবো। দ্যাট ইজ 1:15, তাহলে 12:35 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসে তারপরে আপনারা দেখি তর্ক বিতর্ক করছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15, তাহলে কতক্ষণ দিদি এমনি করে ঘুরে দেখালি হয়ে যাবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদাও আর আমি হচ্ছি ওল্ডেস্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি স্পষ্ট কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কার্যত দল যেভাবে ভাঙতে শুরু করে দিয়েছে, যেভাবে দলের যারা প্রথম দিকের কর্মীরা ছিলেন তারা কার্যত ক্ষুণ্ণ হয়েছেন, তাদের মন ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অন্ধ ভালোবাসার কারণে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তা বুঝতে পারছেন না। দলের ক্ষতি হয়ে গিয়েছে, দলটা হেরে গিয়েছে, বিভিন্ন বিধায়ক এবং সাংসদরা তারা দলের থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তিনি সেই আস্থা, সেই ভরসা ভাইপোর ওপরই রেখেছেন, পরিবারের ওপরেই শুধু ভরসা রাখছেন। পরিবারের বাইরে যে সকল কর্মীরা রয়েছেন তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন না, ভাবতে চাইছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।